তোমাদের যাদের ভিডিওতে 10 থেকে 12টা কি 15টা করে ভিউজ চলে আসে, সাবস্ক্রাইবার গেইন হয় না, ভালো ভিউজ পাও না, তোমরা কিন্তু এখন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ইউজ করলে কিন্তু এখন ভিডিও ভাইরাল করতে পারবে, বেশি কিন্তু ভিউজ আনতে পারবে। তোমরা একটু খেয়াল করো আমার ফোনের স্ক্রিনের দিকে, আমার এই চ্যানেলের মধ্যে মাত্র সাবস্ক্রাইবার রয়েছে কত, 384টা সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু এখানে ভিউজ দেখো, এখানে ভিউজ রয়েছে কিন্তু মোটামুটি ভালো একটা ভিউজ আমি পাচ্ছি এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ইউজ করার ফলে। প্রথমটা দেখো এখানে কিন্তু 1.1K ভিউজ পেয়েছি, দ্বিতীয়টায় 987, তৃতীয়টায় 894। এরপর একটু খেয়াল করে দেখো এখানে অনেকগুলো কিন্তু ভিডিও রয়েছে আমার, এই ভিডিওগুলো কিন্তু মোটামুটি একটা ভালো ভিউজ পেয়েছি। দেখো এখানে 802টা, 789টা, 723টা, 621টা, এরপর 639টা। তো এই যে এই ভিডিওগুলোতে যে ভিউজগুলো আমি পেয়েছি, কীভাবে পেয়েছি? আমার কিন্তু চ্যানেলটা ছোটো, কিন্তু তারপরও কিন্তু আমি স্টার্টিং পয়েন্ট থেকে কিন্তু আমি একটা ভালো মোটামুটি ভিউজ পাচ্ছি, এবং এজন্যই কিন্তু চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে পারছি। সো তোমাদের তোমাদের ভিডিও আপলোড করলে 10 থেকে 12টা করে ভিউজ চলে এসে বন্ধ হয়ে যায়, আর ভিউজ পাও না। তো আজকে দেখাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কীভাবে চালাতে হয়, কীভাবে ইউজ করতে হয়, তারপরে একটা ভিডিওতে ভালো ভিউজ আনতে হয়। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসব। এইটা হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপস। তো এখানে আমরা চলে আসবো, আসার পরে আজকে এই অ্যাপসটা আমরা চালানো শিখবো, যে কীভাবে এই অ্যাপসটা ইউজ করতে হয়। একটা ভিডিওতে দেখতে হয় যে ওই ভিডিওটা র্যাঙ্ক করবে কিনা, ওই ভিডিওটা ভালো ভিউজ পাবো কিনা, বা কী কী কমতি রয়েছে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো তোমরা এখানে চলে আসবে, আসার পরে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছ এখানে। এরপর রয়েছে কোথায়, আমরা যাবো হচ্ছে মাঝখানে, সেটা হচ্ছে কি অ্যানালাইটিক্সে ক্লিক করে দেবো, মাঝখানে অপশনটা ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেবো। দেখো এইখানে হচ্ছে আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে 5টা ট্যাব পেয়ে যাব। দেখো এখানে 5টা ট্যাব দেখাচ্ছি। এখানে টেন্স বলে একটা অপশন, এরপর ওভারভিউ বলে অপশন, এরপর রয়েছে কন্টেন্ট বলে অপশন, এরপর রয়েছে অডিয়েন্স সেকশন। আর যাদের চ্যানেলটা মনিটাইজ রয়েছে তারা এইখানে পেয়ে যাবে হচ্ছে রেভিনিউ বলে একটা অপশন পেয়ে যাবে। তো এইখানে আমাদের কাজ করতে হবে কী কী, দেখো প্রথমে আমাদের এখানে আসবো কোথায়, টেন্স বলে অপশনে চলে আসবো। তো টেন্সে চলে আসলাম, আসার পরে এখানে আমাদের কাজ করতে হবে দুইটা জিনিস। একটা দেখো কি লেখা রয়েছে, সার্চ টপ সার্চেস কিওয়ার্ড। এইখানে এরতে ক্লিক করে দেবো আমরা, এই এরতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাব। তো এই কিওয়ার্ডগুলো কি একটু খেয়াল করো, এই কিওয়ার্ডগুলো হচ্ছে, তো এখানে দেখো এই একটা কিওয়ার্ড, এরপর এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, এগুলো কিন্তু আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো কি ইউটিউবে বর্তমানে যে বেশি পরিমাণে সার্চ হচ্ছে, অডিয়েন্সরা সার্চ করতেছে এই কিওয়ার্ডগুলো দিয়ে। তো এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি তোমরা ভিডিও মেক করো, এই কিওয়ার্ডগুলো কি রয়েছে দেখো এখানে লেখা আছে কি, ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেটস, হাউ টু কমপ্লিট 4000 আওয়ার্স ওয়াচ টাইম। এই সকল বিষয় কিন্তু ট্রেন্ডিংয়ে যাচ্ছে, বর্তমানে সার্চেবল কিওয়ার্ড যাচ্ছে। তো তোমরা যদি এই সকল বিষয়গুলো ভালোভাবে খেয়াল করে যদি এই টপিকগুলোর উপরে ভিডিও মেক করো, তাহলে কিন্তু অবশ্যই বেশি ভিউজ পাবে। প্রথমত খেয়াল রাখতে হবে যে আমাদের এই অ্যাপসের মধ্যে আসলে এখানে টপ সার্চেস কিওয়ার্ডগুলো কি দেখাচ্ছে, এগুলোর উপরে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমরা বেশি ভিউজ পাবো। আমাদের কিন্তু ওই 10 থেকে 12টা করে ভিউজ কিন্তু পাবো না, বেশি কিন্তু ভিউজ পাবো। নাম্বার 2 সেকশন রয়েছে কি, দেখো এখানে লেখা আছে কি, রিসেন্ট ভিডিওস। তো রিসেন্ট ভিডিওগুলো কি, বর্তমান সময় ইউটিউবে যে ট্রেন্ডিংয়ে রয়েছে, যে ভিডিওগুলো বেশি ভিউজ পাচ্ছে, সেগুলো হচ্ছে রিসেন্ট ভিডিও। তো তোমরা তোমাদের চ্যানেলের সাথে ক্যাটাগরি মিলে যায় এমন কোনো ভিডিও যদি এখানে শো করে, দেখো আমি কিন্তু এখানে কাজ করি হচ্ছে ইউটিউব টিপস নিয়ে, অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি, নিশ হচ্ছে ইউটিউব টিপস। তো এইখানে যদি কোনো ভিডিও আমার ইউটিউব টিপসের উপরে আমি পেয়ে যাই, তাহলে কিন্তু আমি আমার ওই টপিকটা সেম রেখে যদি আমিও ভিডিও বানাই, তাহলে কিন্তু আমি বেশি একটা ভিউজ পাবো। সো অবশ্যই তোমাকে কী করতে হবে, এইখানে দেখবে যে রিসেন্ট ভিডিওতে কোন কোন ভিডিও শো করতেছে। এখানে দেখো ভিউজ পেয়েছে হচ্ছে 3 সপ্তাহ আগে 1,72,000 প্লাস কিন্তু ভিউজ পেয়েছে। এরপর রয়েছে আরেকটা ভিডিও, দেখো এখানে কত ভিউজ পেয়েছে, 41,000 ভিউজ পেয়েছে। এরপর আরেকটা ভিডিও রয়েছে হচ্ছে 2,79,000 কিন্তু ভিউজ পেয়েছে। তো তোমার চ্যানেলের ক্যাটাগরি এবং এখানে যে ভিডিওগুলো শো করতেছে, এই ভিডিওগুলো যদি সেম হয়, তাহলে এই ভিডিওগুলো দেখে তুমি একটা আইডিয়া নেবে, নেওয়ার পরে তুমি তোমার মতো করে ভিডিও তৈরি করবে এবং চ্যানেলের মধ্যে প্রপারলি এসইও করে থাম্বনেল তৈরি করে আপলোড করবে। তাহলে দেখবে যে তোমার ভিডিওতে কিন্তু বেশি একটা ভিউজ পেতে পারো। কখনোই কিন্তু 10 থেকে 12টা করে ভিউজ আসবে না। সো অবশ্যই খেয়াল করতে হবে কি, এখানে সার্চেবল কিওয়ার্ডগুলো তৈরি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে, এবং 2 নম্বর হচ্ছে এখানে রিসেন্ট ভিডিওতে কি দেখাচ্ছে, কোন ভিডিও দেখাচ্ছে, এইগুলো আমাদের চ্যানেলের ক্যাটাগরির সাথে মিল রেখে যদি ম্যাচ করে, তাহলে কিন্তু ওই টপিকে আমরা ভিডিও মেক করবো, ফলে কিন্তু একটু বেশি ভিউজ পাবো। নাম্বার 1 আমাদের এই টেন্স অপশনে কাজ করতে হবে, এই 2টা কাজ। এরপর আমরা এখন যাব হচ্ছে ওভারভিউ সেকশন, 2 নম্বরটা যাব হচ্ছে ওভারভিউ সেকশনে। এখানে আমাদের কিছু খেয়াল করতে হবে। দেখো এখানে প্রথমে কি রয়েছে, ভিউজ অপশন রয়েছে। আমরা লাস্ট 28 দিনের মধ্যে কত ভিউজ পেয়েছি সেটা এখানে দেখাচ্ছে, আমাদের গ্রাফটা দেখাচ্ছে লাস্ট
28 ডেজের গ্রাফটা দেখাচ্ছে। এরপর একটু স্ক্রলিং করে আমরা আসলাম, আসার পরে দেখো এখানে লেখা আছে কি ওয়াচ টাইম আওয়ার্স 77.3 ঘন্টা, মানে লাস্ট 28 ডেজের মধ্যে আমরা এই ঘন্টাগুলো গেইন করেছি। এরপর রয়েছে হচ্ছে কি সাবস্ক্রাইবার গেইন করেছি কত, লাস্ট 28 ডেজের মধ্যে কিন্তু আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এসেছে হচ্ছে 34টা। এগুলো কিন্তু অর্গানিক একটা সাবস্ক্রাইব, এগুলো কিন্তু আমাদের ভিডিও থেকে কিন্তু আনতে পেরেছি আমরা। এরপর একটু নিচ দিকে আসি, আসার পর দেখো এখানে কি লেখা রয়েছে টপ কন্টেন্ট। এখানে একটা ক্লিক করে দিই আমরা, ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা 10টা ভিডিও পেয়ে যাবো। দেখো এখানে 893, 207, 167 এই ভিডিওগুলো কি, এই ভিডিওগুলো হচ্ছে টপ ভিডিও 28 ডেজের মধ্যে। তোমার চ্যানেলের মধ্যে যদি কোনো সময় ভিডিও আপলোড করলে ভিউজ ডাউন যায়, 10 থেকে 12টা করে ভিউজ চলে আসে, তাহলে কি করতে হবে, এই অ্যাপসের মধ্যে চলে আসতে হবে। আসার পরে তোমাদের এখানে এই টপ ভিডিওগুলো দেখতে হবে। এই টপ ভিডিওগুলো যদি তোমরা খেয়াল করে আবারও কাজ করো, তাহলে কিন্তু আবারও বেশি ভিউজ পেতে পারো। তোমার এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কোন কোন ভিডিওগুলো টপে রয়েছে, এই ভিডিওগুলো কিন্তু আবারও তৈরি করতে হবে নতুন করে, তাহলে অবশ্যই বেশি ভিউজ পাবে। একটু ব্যাক দিচ্ছি আমরা, ব্যাক দেওয়ার পর এখানে তোমরা রিয়েল টাইম ভিউজ দেখতে পারবে যে লাস্ট 48 আওয়ার্সের মধ্যে কতগুলো ভিউজ পেয়েছে এখানে দেখা যাবে। এগুলো হচ্ছে আমাদের এই ওভারভিউয়ের কাজ। এরপর আমরা যাবো হচ্ছে এখন কন্টেন্ট সেকশনে। তো কন্টেন্ট সেকশন আসার পরে আমাদের ভিডিওগুলো আমরা দেখতে পারবো যে কি অবস্থায় রয়েছে। প্রথমে দেখলাম কি ভিউজ রয়েছে লাস্ট 28 ডেজ, ইমপ্রেশনস রয়েছে হচ্ছে 97,100, মানে লাস্ট 28 ডেজে আমাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়েছে ইউটিউব কত, 97,100 ইমপ্রেশন দিয়েছে। এরপর রয়েছে কি ইমপ্রেশনস ক্লিক থ্রু রেট রয়েছে হচ্ছে 2.8%। এরপর রয়েছে কি অ্যাভারেজ ডিউরেশন রয়েছে 1 মিনিট 28 সেকেন্ড। এখানে আমাদের এগুলো কিন্তু দেখতে হবে। এরপর সেম টপ ভিডিওস রয়েছে, এগুলো কিন্তু আমাদের খেয়াল করে যখন ভিউজ ডাউন যায় তখন কিন্তু আমাদের এগুলো আবারও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমরা চ্যানেলটা কিন্তু আবারও গ্রো করতে পারবো। এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি এখানে লেখা আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। তুমি যে ভিডিও আপলোড করো, তোমার ভিডিওগুলো অডিয়েন্সরা কোন জায়গা থেকে বেশি খুঁজে পাচ্ছে, কোন জায়গা থেকে বেশি ভিউজ আসছে, এগুলো দেখতে পারবে। এখানে কি লেখা রয়েছে দেখো, ব্রাউজ ফিচার থেকে আসছে হচ্ছে 68.1%। এরপর সাজেস্ট ভিডিও থেকে আসছে হচ্ছে 22.6% এবং আদার্স ইউটিউব ফিচার থেকে আসছে হচ্ছে 3.2%। এখন দেখো আমার এখানে কিন্তু সব থেকে বেশি কি ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচারটা কি, প্রথমে আমরা ইউটিউবে ঢুকলে প্রথমে যে আমরা ফ্রন্ট পেজটা দেখতে পাই, এটা হচ্ছে ব্রাউজ ফিচার। তার মানে আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিকমেন্ড করতেছে অডিয়েন্সের কাছে এবং প্রথমে কিন্তু হোম পেজে পাঠিয়ে দিচ্ছে। এজন্য কিন্তু এখানে সব থেকে বেশি কি ব্রাউজ ফিচার থেকে ভিউজ কিন্তু আসতেছে। তোমাদের কিন্তু এই অপশনটা কিন্তু বেশি কিন্তু ভিউজ আনতে হবে। তোমরা বেশি বেশি ভিডিও আপলোড করবে, তোমরা ডেইলি ভিডিও আপলোড করবে, তাহলে কিন্তু তোমার ভিডিও বেশি হয়ে গেলে চ্যানেলের মধ্যে তখন কিন্তু অবশ্যই তোমার ভিডিওগুলো ব্রাউজ ফিচার কিন্তু চলে যাবে, তখন দেখবে এগুলো বেশি ভিউজ চলে আসবে, এগুলো আনতে হবে। এরপর একটু আমরা বাম দিকে চলে আসি, আসার পর দেখো দেখাচ্ছে কি কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে তোমার ভিডিওগুলো অন্যান্য বড় ইউটিউবারদের ভিডিওর নিচে সাজেস্ট করবে। তো এখানে কোন কোন ভিডিও নিচে সাজেস্ট করেছে এগুলো এখানে দেখতে পারবে। দেখো লেখা আছে কি চাইনিজ ভিডিও কোথায় পাবো, নো কপিরাইট, সাবস্ক্রাইব, প্রতিদিন ভিডিও আপলোড করলে, এই সকল ভিডিও নিচে কিন্তু আমার ভিডিওগুলো শো করেছে। এরপর আরেকটু ডান দিকে আসার সময় দেখো কি লেখা আছে ইউটিউব সার্চ টার্মস, আমাদের কোন কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের ভিডিওগুলো সার্চ করা হয়েছে, ইউটিউব সার্চ থেকে আমরা ভিউজ পেয়েছি, এখানে আমরা দেখতে পারবো। লেখা আছে কি টু ফিঙ্গার কাস্টম এসিডি ফ্রি ফায়ার, এআই ওয়াল ফটো এডিটিং, হাউ টু মেক থাম্বনেলস, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলো সার্চ করা হয়েছে, এখানে দেখাচ্ছে এগুলো। সো এরপর আমাদের এখানে এক্সটার্নাল সাইটস রয়েছে ওর অ্যাপস রয়েছে যে কোন কোন প্ল্যাটফর্ম থেকে বেশি ভিউজ মানে শেয়ার করা হয়েছে, বেশি ভিউজ এসেছে। এগুলো দেখো এখানে গুগল সার্চ থেকে এসেছে 33.3%, হোয়াটসঅ্যাপ থেকে এসেছে হচ্ছে 26.7%, বিং থেকে আসতে হচ্ছে 6.7%। এখানে দেখো লেখা আছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, তোমার ভিডিওগুলোতে অডিয়েন্সরা কোন ভিডিওগুলোতে বেশি সময় ধরে মনোযোগ দিয়ে দেখেছে, সেগুলো হচ্ছে এই ভিডিওগুলো। দেখো এখানে কি লেখা রয়েছে টপ মোমেন্টস, স্পাইকস, ডিপস। এইখানে দেখো টাইম রয়েছে কত, এইখানে টাইম রয়েছে হচ্ছে 4 মিনিট 48 থেকে 13 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। এই সময়টা কিন্তু অডিয়েন্সরা মনোযোগ দেখেছে আমার ভিডিওটা। তো এই সময়গুলো দেখতে হবে যে কোন ভিডিওগুলো আমাদের অডিয়েন্সরা ভালো পছন্দ করতেছে, মনোযোগ সহকারে দেখতেছে, এগুলো দেখে কিন্তু কাজ করতে হবে। এরপর রয়েছে লাস্ট ওয়ান কি অডিয়েন্স সেকশন, লাস্টে দেখো অডিয়েন্স সেকশন রয়েছে। এইখানে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, দেখতে হবে খেয়াল করে। দেখো এখানে কিন্তু আমাদের মান্থলি অডিয়েন্স রয়েছে 2.6K, এরপর সাবস্ক্রাইবার গেইন করেছে হচ্ছে 34। এখানে দেখো আমাদের অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, আমাদের কোন ক্যাটাগরি অডিয়েন্সরা বেশি ভিউজ পাচ্ছি আমরা তাদের কাছ থেকে। দেখো লেখা আছে কি নিউ ভিউয়ার্স 96.4%। তার মানে হচ্ছে আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওগুলো সব থেকে বেশি ভিউজ দিচ্ছে কারা, নিউ ভিউয়ার্সরা। আমার সাবস্ক্রাইবার কিন্তু কম, এই জন্য বেশি ভিউজ পাচ্ছি না তাদের কাছ থেকে, কিন্তু নিউ ভিউয়ার্সের কাছে কিন্তু বেশি পরিমাণে ভিডিও যাচ্ছে, ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে, ফলে কিন্তু বেশি ভিউজ পাচ্ছি। তো অবশ্যই তোমাদেরও কী করতে হবে, নতুন অবস্থায় চ্যানেলের সাবস্ক্রাইবার কম থাকলে নিউ ভিউয়ার্সের কাছে কিন্তু ভিডিও পাঠাতে হবে বেশি বেশি ভিডিও আপলোড করার মাধ্যমে, তাহলে কিন্তু নিউ ভিউয়ার্স খুঁজে পাবে। এখানে দেখো আমার রয়েছে হচ্ছে নিউ ভিউয়ার্স 96.4%, ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে হচ্ছে 3.6%, রেগুলার ভিউয়ার্স রয়েছে হচ্ছে 0.1%। এরপর রয়েছে হচ্ছে পপুলার উইথ নিউ ভিউয়ার্স, এই ভিডিওগুলো কিন্তু সব থেকে অডিয়েন্সটা বেশি পছন্দ করেছে, এখানে দেখাচ্ছে।
এখানে দেখো একটা কি জিনিস রয়েছে হচ্ছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, তোমার অডিয়েন্সরা কোন সময়ে বেশি পরিমাণে অনলাইন থাকে ইউটিউবে। এখানে দেখাচ্ছে দেখো যে রাত 12টা থেকে টাইম দেওয়া রয়েছে কত, সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে রয়েছে হচ্ছে রাত 12টা পর্যন্ত। এখানে কিন্তু সপ্তাহে 7টা দিন দেখাচ্ছে এবং আমাদের এখানে 28 একটা গ্রাফ দেখাচ্ছে। দেখো নিচ দিকে রয়েছে টাইম রয়েছে কত, সন্ধ্যা 6টা। এই সময় কিন্তু আমাদের বেশি পরিমাণে একটা গাঢ় রং রয়েছে। এখানে দেখো রংটা কিন্তু একটা গাঢ় দেখাচ্ছে এখানে। তো এই সময় কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড করতে হবে। দেখো আমি কিন্তু এখানে ভিডিও আপলোড কখন, সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ভিডিও ছেড়ে দিয়ে আপলোড করে দিই চ্যানেলের মধ্যে। এই জন্য কিন্তু এখানে আমার অডিয়েন্সরা কিন্তু এই সময় বেশি অ্যাক্টিভ থাকে। নিচের দিকে দেখো এখানে লেখা আছে টাইমটা কত, 6টা PM, মানে সন্ধ্যা 6টার সময় কিন্তু আমার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। এজন্য ওই সময় ভিডিও ছাড়লে বেশি ভিউজ পাই। সো অবশ্যই তোমাদের দেখতে হবে যে এক্স্যাক্টলি কোন টাইমে তোমার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, অনলাইন থাকে ইউটিউবে, ওই সময় ভিডিও ছাড়লেও বেশি ভিউজ পাবে। এরপর তোমার কোন ডিভাইস থেকে বেশি ভিডিও প্লে করা হয়, অডিয়েন্সরা দেখে এগুলো দেখতে পারবে। কোন বয়সী লোক দেখে ভিডিওগুলো, এগুলো দেখতে পারবে, তাহলে তাদের জন্য ভিডিও তৈরি করতে পারবে। এরপর কোন পুরুষ না মহিলা ভিডিও দেখে বেশি দেখতে পারবে। এরপর রয়েছে হচ্ছে কোন দেশ থেকে বেশি ভিডিও দেখতে পারবে। তো এই সকল বিষয় হচ্ছে এই অ্যাপসের মেইন কাজ, তোমাদের দেখে কাজ করতে হবে। এখন যে জিনিসটাকে দেখাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে ভিডিওর পারফরমেন্স দেখাবো এখন। তো আমরা এখন যাবো হচ্ছে কোথায়, আমরা এখন যাবো হচ্ছে কন্টেন্ট সেকশনে চলে আসবো। দেখো এখানে লেখা থেকে কন্টেন্ট সেকশন লেখা রয়েছে, এইখানে কন্টেন্ট সেকশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটা ভিডিও আপলোড করব। এই ভিডিওটা 3 থেকে 4 ঘন্টা পরে ইউটিউব কিন্তু একটা অ্যানালাইসিস দিয়ে দেয় যে এই ভিডিওর থাম্বনেল খারাপ হয়েছে কি ভালো হয়েছে, ভিউজ পাবে কি পাবে না, অডিয়েন্স রিটেনশন কেমন হয়েছে দেখতে পারবো। তো আমরা এখন যাবো হচ্ছে ভিউ ওয়ালে ক্লিক করে দেবো। এখানে লেখা থাকবে ভিউ ওয়াল লেখা রয়েছে, এই ভিউ ওয়ালে একটা ক্লিক করে দেবো। ভিউ ওয়ালে ক্লিক করে দেওয়ার পর আমরা ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। তো সেটা একটা দেখো এই ভিডিওতে একটা আমরা এই ভিডিওতে ক্লিক করে দিচ্ছি, এইখানে ভিডিও ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওতে দেখো আমি কিন্তু এই ভিডিও ছেড়েছি হচ্ছে 4 দিন আগে, 17 ঘন্টা হয়েছে, 4 দিন 17 ঘন্টা হয়েছে ভিডিওর। এই ভিডিও দেখো এখানে কিন্তু র্যাঙ্ক করেছে কত, এখানে র্যাঙ্ক করেছে হচ্ছে 10 of 2 র্যাঙ্ক করেছে। এবং এখানে দেখো যে CTR রয়েছে, অর্থাৎ ক্লিক থ্রু রেট রয়েছে কত, এখানে র্যাঙ্ক করেছে 10 of 2, মানে 10টা ভিডিওর মধ্যে 2 নম্বর র্যাঙ্ক করেছে। এরপর এখানে ভিউজ রয়েছে হচ্ছে 163টা। এরও কিন্তু উপর দিকে রয়েছে গ্রিন সিগন্যাল, তার মানে মোটামুটি ভালো পারফর্ম করবে, ইন ফিউচারে ভালো একটা ভিউজ আসবে। এরপর এখানে দেখো লেখা হচ্ছে কি ইমপ্রেশনস ক্লিক থ্রু রেট রয়েছে হচ্ছে 8.2%। 8.2% মানে বুঝো যে ওই ভিডিওতে কিন্তু এই ভিডিওতে কিন্তু ক্লিক করতে বেশি, মানে ক্লিকের কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি রয়েছে, ইন ফিউচারে কিন্তু ভালো একটা ভিউজ আসতে পারে। এরপর দেখো কি রয়েছে এখানে, এরপর রয়েছে কি এভারেজ ভিডিও ডিউরেশন রয়েছে কত, 1 মিনিট 20 সেকেন্ড। তার মানে এই ভিডিওটা তৈরি করছি কত, দেখো এখানে 8 মিনিট 56 সেকেন্ড ভিডিও রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমার ভিউ পেয়েছি কত, এভারেজ রয়েছে 1 মিনিট 20 সেকেন্ড। এটা কিন্তু যথেষ্ট নয়, আমাদের কিন্তু ভিডিও কত টাইমের, 8 মিনিটের ভিডিও, কিন্তু এখানে আমাদের মিনিমাম কিন্তু 4 মিনিটে কিন্তু একটা অডিয়েন্স পেলে কিন্তু ওই ভিডিও র্যাঙ্ক করবে। কিন্তু এই ভিডিওতে দেখো CTR কিন্তু অনেক বেশি রয়েছে, CTR কত রয়েছে 8.2%। এর মানে এই ভিডিওতে থাম্বনেল ভালো হয়েছে, অডিয়েন্সটা ক্লিক বেশি করতেছে। এই জন্য আমি বলতে পারি যে এখানে দেখো ভিউজের গ্রাফটা রয়েছে, ইমপ্রেশন গ্রাফটা রয়েছে, এরপর অ্যাভারেজ ডিউরেশন টাইমটা রয়েছে, 3টা অ্যারোই কিন্তু উপর দিকে রয়েছে গ্রিন সিগনালে। তোমরা দেখবে যে ভিডিওতে 3টা অ্যারোই উপর দিকে থাকবে গ্রিন সিগনালে, তার মানে ওই ভিডিওতে সব কিছু ঠিক রয়েছে, ইন ফিউচারে ওই ভিডিও ভালো একটা ভিউজ আসতে পারে বা র্যাঙ্ক করতে পারে। কিন্তু এখন একটা ভিডিও দেখাবো, যদি কোনো ভিডিও এরকম হয় তোমাদের, তাহলে কিন্তু ওই ভিডিওতে কিন্তু বেশি ভিউজ পাবে না। দেখো এখানে কিন্তু একটা ভিডিও দেখাচ্ছি, দেখো এখানে কি রয়েছে, প্রথমে রয়েছে হচ্ছে ভিডিও র্যাঙ্ক রয়েছে 6 of 10। এরপর এখানে ভিউজ কত পেয়েছি দেখো, এইখানে ভিউজ পেয়েছি হচ্ছে 3টা ভিউজ পেয়েছি লাস্ট 17 ঘন্টা আগে। এখানে দেখো ইমপ্রেশন ক্লিক রেট রয়েছে হচ্ছে 2.7%, গ্রাফটা নিচ দিকে রয়েছে অ্যাশ কালারে, তার মানে আমাদের কিন্তু থাম্বনেলটা ভালো হয়নি, অডিয়েন্স বেশি ক্লিক করেনি, থাম্বনেলটা কিন্তু পছন্দ হয়নি অডিয়েন্সদের। এরপর দেখো এখানে কিন্তু আমাদের এভারেজ ডিউরেশন টাইম রয়েছে হচ্ছে টিক মার্কে রয়েছে 1 মিনিট 17 সেকেন্ড, মানে রাইট মার্কে রয়েছে। যে ভিডিওতে দেখবে তোমাদের কোনো একটা অপশন রাইট মার্ক রয়েছে, তার মানে ওইটা বেশি খারাপও হয়নি, বেশি ভালো হয়নি, অবশ্যই এটা তোমাদের বুঝতে হবে। তো একটা ভিডিও কীরকম পারফরমেন্স করতেছে এগুলো দেখতে হবে কীভাবে, এই অ্যারোগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছে, এগুলো আমাদের দেখতে হবে, এভাবেও কাজ করতে হবে। তো আমাদের এই অ্যাপসটার কাজ হচ্ছে এইটাই যে আমাদের কোন ভিডিও কখন আপলোড করতে হবে, কোন ভিডিও আমাদের পারফরমেন্স খারাপ যাচ্ছে, কোন ভিডিও CTR কম রয়েছে, কোন ভিডিওতে অ্যাভারেজ ডিউরেশন কম রয়েছে, কোন ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কম রয়েছে, কোন ভিডিওতে এঙ্গেজমেন্ট কম রয়েছে, এবং অডিয়েন্সরা কোন সময় আমাদের অনলাইন থাকে ওই সময় ভিডিও ছাড়তে হবে। এই সকল বিষয় জানতে হবে, বুঝতে হবে এবং অ্যানালাইসিস করে কিন্তু আমাদের ভিডিও কিন্তু ছাড়তে হবে, তাহলে আমরা একটা ভিউজ কিন্তু বেশি পাবো এবং আমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। সো তোমরা কী করো, শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করে দিয়ে আর কিছু দেখো না, ভিডিওর কী অবস্থা যাচ্ছে দেখো না, 3 ঘন্টা পরে ভিডিও কীরকম পারফরমেন্স হলো এটাও দেখো না, শুধুমাত্র ভিডিও আপলোড করে দিয়ে তোমরা ভুলে যাও যে ওই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। এমন করলে কিন্তু হবে না, ভিডিও ছাড়তে হবে, দেখতে হবে যে ওই ভিডিওটা কীরকম পারফরমেন্স যাচ্ছে, কি খারাপ হলো কি ভালো হলো দেখতে হবে, অডিয়েন্সে কীরকম রেসপন্স করতে হবে দেখতে হবে, এরপরে কিন্তু আমাদের একটা ভিডিও র্যাঙ্ক করতে পারবো।
তোমরা অবশ্যই এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা এভাবে ইউজ করবে, তাহলে অবশ্যই তোমরা বেশি ভিউজ পাবে। এরপর আমি বলেছিলাম কয়টা, এখানে দেখো আমি কিন্তু বলেছিলাম যেখানে 5টা অপশন থাকে, লাস্ট অন কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে রেভিনিউবল অপশন। যাদের চ্যানেলটা মনিটাইজ রয়েছে তাদের কিন্তু একটা অপশন থাকে, সেটা হচ্ছে কি রেভিনিউবল অপশন। ওইখানে কিন্তু তোমরা লাস্ট 28 ডেজের মধ্যে কত ইনকাম করেছো, কত ডলার ইনকাম করেছো, বা লাস্ট 7 ডেজের মধ্যে কত ইনকাম করেছো এগুলো দেখতে পারবে, এবং আরপিএম কত রয়েছে দেখতে পারবে। এগুলো দেখার জন্য কিন্তু তোমাদের লাস্ট ট্যাব রয়েছে কি রেভিনিউবল অপশন রয়েছে এখানে। তো এই অ্যাপসটা কিন্তু দেখতে হবে, বুঝতে হবে এবং কাজ করতে হবে, তাহলে অবশ্যই তোমার ভিডিওগুলো কী হবে 10 থেকে 12টা করে ভিউজ আসবে না, বেশি ভিউজ আসবে, এবং বেশি ভিউজ পেলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব বেশি পাবে এবং ওয়াচ টাইম কিন্তু বেশি গেইন হবে। সো অবশ্যই এই অ্যাপটা ইউজ করা শেখো, তাহলে ভিডিও র্যাঙ্ক করতে পারবে এবং বেশি কিন্তু ভিউজ পাবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু তোমরা বুঝতে পারো, জানতে পারো এবং শিখতে পারো যে এই অ্যাপটা কীভাবে ইউজ করতে হয়, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্টে বলো যে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, তুমি কিছু বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে বলবে। এবং তুমি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা এরকম হেল্পফুল ভিডিও আবারও পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।